ভালো ছবি টবি করুন না, আপনি তো আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করছেন, অনেক পুরস্কার পাচ্ছেন, আমার ওপর ছবি করে কেন সময় নষ্ট করবেন? আমি বললাম না, আপনার ওপর কেন ছবিটা করব, তার কারণ হচ্ছে আপনি সব থেকে বর্ষিয়ান, দীর্ঘদিন ধরে এই উপমহাদেশের উত্থান পতন, নানান অত্যাচার, নানান আন্দোলন তার সঙ্গী আপনি 30 দশক থেকে এই রাজনীতির সঙ্গে যুক্ত। সুতরাং আপনার উপর ছবি করা মানে একটা ঐতিহাসিক দলিল, যেটা আমাদের উপমহাদেশের সংগ্রামের দলিল হিসাবে থাকতে পারে এবং আপনার অভিজ্ঞতার কথা মানুষ জানতে পারে, পরবর্তী প্রজন্ম জানতে পারেন। তখন উনি রাজি হন, বলেন যে আপনি জয়কে দেখুন, কারণ আমার তো পার্টির প্রচুর কাজ থাকে, নানান জায়গায় প্রচারে যেতে হয়, সভা করতে যেতে হয়, কখন আমি সময় পাবো সেটা আমাকে ভাবতে হবে, তা ওর সঙ্গে আপনি একটা করে নিন শিডিউল। আর আমি বললাম আপনাকে আমি লম্বা সাক্ষাৎকার করতে চাই। তখন উনি বললেন, আপনি আমার সঙ্গে ভ্রমণ করুন, ছবি তুলুন, কিন্তু সাক্ষাৎকারটা আমি দেব যখন আমি মুখ্যমন্ত্রী পদ থেকে অবসর নেব তখন। আনবিলিভেবল। এটাই হচ্ছে একটা মানুষের প্রোটোকল মেনটেন করা, যে আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন আমি সাক্ষাৎকার দেব না, হয়তো এমন কিছু কথা বলবো যেটা মুখ্যমন্ত্রীর বলা উচিত নয়। আমি ঠিক তাই করেছিলাম। প্রথমে আমরা যাই, একটু গল্প বলি, একটু সময় আছে বিনন্দা? প্রথমে আমরা যাই 1997 সালে বাংলাদেশ। এখন আবার সেইটা নিয়ে আলোচনা চলছে, সেটা হচ্ছে গঙ্গা ফারাক্কা চুক্তি। এটা জ্যোতিবাবু উদ্যোগ নিয়েছিলেন, তখন হাসিনা গভর্নমেন্ট, হাসিনা প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন এবং ওখানে গিয়ে সেটা স্বাক্ষরিত হয়। আমি যদিও ওর সময় গেছিলাম, বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন এবং অসীম দাশগুপ্ত ছিলেন, আরও অনেক সাংবাদিক বন্ধুরাও গেছিলেন। তো ওখানে গিয়ে অসাধারণ অভিজ্ঞতা। মানে প্রথমত বারুদির বাড়িটা, ওদের পুরনো গ্রামের বাড়ি, সেটা বাংলাদেশ সরকার সংরক্ষণ করেছিল, রেস্টোর করেছিল। তো জ্যোতিবাবু বারুদির বাড়িতে গিয়ে একদম ছেলে মানুষ হয়ে গেলেন, ভাবাই যায় না, মানে যেন শৈশবে ফিরে গেলেন। সে গল্প করতে আরম্ভ করলেন, যে কত রকম গল্প, এবং একটা অদ্ভুত জিনিস জানতে পারলাম, যে ওর বাড়ির পাশেই লোকনাথ বাবার অরিজিনাল আশ্রম, এবং লোকনাথ বাবা সাধারণ মানুষকে পাল জমিদার পালদের বড় জমিদারি ছিল, সেই জমিদারির অত্যাচার থেকে লোকনাথ বাবা বাঁচাতেন, লড়াই করতেন। আমি তো অবাক হয়ে গেলাম শুনে। এবং ওই আশ্রমটাতে নাকি সমস্ত ধর্মের মানুষের যাতায়াতের দরজা খোলা ছিল, হিন্দু মুসলমান সমস্ত ধর্মের মানুষের। তো এটা একটা অন্যরকম আশ্রম, সেটা যদিও বললেন যে আমরা ছোটবেলা থেকেই দেখে এসছি যে এর একটা অন্য মাহাত্ম্য ছিল। যাই হোক, সে নানান গল্প, সে কি করে নৌকোয় করে ওরা যেত ওখান থেকে মেঘনা হয়ে, তারপর ছোট নদী পার হয়ে, তারপর গোয়ালন্দ ঘাট ফরিদপুরের, সেখান থেকে ট্রেন ধরে কলকাতা। বলতে বলতে বলল যে সেই স্টিমারে যে রাইস আর চিকেন কারি, ওর থেকে ভালো বোধহয় পৃথিবীতে কোথাও হয় না। সেটা মানে খুব ওনার একটা আনন্দ করে বলেছিলেন। এরপরে আমরা বাংলাদেশে কয়েক জায়গায় ঘুরি জ্যোতিবাবুর সঙ্গে, এবং অসম্ভব শ্রদ্ধা পেয়েছিলেন উনি মানুষের কাছে। এবং সেই ফাঁকে ফাঁকে আমি ওনার সঙ্গে আলোচনা করেছি এই ছবিটার কি কি প্রশ্ন হতে পারে। বলো, সেটা তো আমি পরে আমাকে লিখে দেবেন আপনি। কিন্তু আমার যেটা মনে হয়েছিল, ওনার কথাবার্তা বা যখন আলোচনা করছেন, তার মধ্যে একটা দান্দিকতা সব সময় রয়েছে। মানে একটা দান্দিক প্রক্রিয়ায় সমস্ত কিছুকে উনি দেখার চেষ্টা করেন, এবং এটাই তো একজন মার্ক্সবাদীর কাজ। ফলে একটা অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশ ভ্রমণ। তারপর আমরা নানান জায়গায় ঘুরে বেরিয়েছি। উনি সব